এই নদীটার পাড়ে আমি কতবার এসেছি ছোটবেলায় নৌকা নিয়ে খেলতে। যখন মা বেঁচে ছিলেন এই নদীর জলে কাপড় ধুতে আসতেন আর আমি ঝাঁপিয়ে পড়তাম জলে। তখন ভাবতাম নদী মানেই খেলা। এখন এখন মনে হয় নদী মানে জীবন। একটা সময় আমিও চাইতাম মাঝি হতে, নিজের নৌকা থাকবে, যেদিকে মন চাইবে চলে যাব। কিন্তু নৌকা পেলাম না। পাল তুলে দেওয়ার আগেই সংসারের ঘূর্ণিতে ডুবে গেলাম। স্ত্রীটাও এখন কথা বলে না তেমন। আমি কি তবে ব্যর্থ? না, আমি চেষ্টা করেছি। সকালে বেরিয়েছি, রাতে ফিরেছি, স্কুলের খরচ সব খরচ করেছি, কিন্তু তবু ভালোবাসা যেন হারিয়ে গেছে। মাঝি, আজ কি পার করে দেবে? নিশ্চয়, তবে এত রাতে কোথায় যাবেন মশাই? পার হওয়ার জায়গা তো একটাই মাঝি, এই পার থেকে ওই পার, কিন্তু এই পারটা যেন বড় কঠিন হয়ে উঠেছে আজ। শুধু নদী পার করতে বলছেন না অন্য কিছু? জীবনের এক পার থেকে আরেক পার, যেখানে ক্লান্তি নেই, হিসাব নেই, সেখানে পার হতে চাই। এই নদী দিয়ে বহুজন পার হয়েছে, কেউ ফিরে আসে, কেউ একেবারে হারিয়ে যায়। আপনি কেমন পার হতে চান? এবার কিন্তু মাঝি তুমি ভয় দেখাচ্ছ। চলো চলো, এবার যাওয়া যাক। চলুন তবে মহাশয়। মাঝি, তুমি তো অনেক রসিকতা করো, তা তুমি এত রাতে নৌকা চালাচ্ছ কেন? আমি তো ভাবলাম এত রাত হলো কোনো নৌকাই তো পাবো না। কি করব মহাশয়, পেটের দায়ে নদীতে নৌকা পাড়ি দিতেই হয়। তা আপনি এত রাতে একা নদী পার হতে আসছেন, আপনার ভয়টা করতেছে না? এত রাত ভার হয় না মাঝি, আজ কাজের চাপে রাত অনেক বেশি হলো। আপনি জানেন মহেশ বাবু, এই নদীতে 20 বছর আগে আমাকে নির্মমভাবে মেরে ফেলা হয়। আমি আর ফিরে আসিনি। কি বললে তুমি? তুই নিজেই এসেছিস মহেশ, তোর সবাই হয়ে গেছে। তোর ক্লান্ত মন, ভাঙ্গা শরীর, অবহেলার যন্ত্রণা, তুই তো বাঁচতেই চাস না। চল এবার স্থায়ী পার হওয়া যাক। না না না, আমি ফিরে যেতে চাই। ফেরার পথ নেই মহেশ, তুই তো নিজেই বলেছিলি পার হতে চাই। তাই চল, আমি তো শেষ মাঝি। রাত তো অনেক ভার হলো রে বিকাশ, বাড়ি তো ফিরতে হবে নাকি? ঠিক বলেছিস বিমল, আজ কাজে থেকে ফিরতে দেরি হলো। দেরি হবেই না কেন, সংসারে যে অভাব নেমেছে, কি করবি বল বিমল? তা ঠিক, কিন্তু আমি শুনেছি এই কালী মন্দিরের ঘাট তেমন একটা ভালো না। চল তাড়াতাড়ি বাড়ি ফিরি। চল তবে। সামনে একটি গাছ দেখছিস? হ্যাঁ রে। দেখ, গাছের ওখানে একটি কালো ছায়া কেমন শব্দ শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছিস? ও কিছু না, চল তো, তোর মনের ভুল। তাড়াতাড়ি চল, অনেক দেরি হয়ে গেছে, বাসায় মা আবার চিন্তা করবে। না না, দেখ সত্যি কি যেন আছে। বিকাশ, চল তাড়াতাড়ি পা চালা। ভূত আছে রে, পালা বিকাশ। কে তুমি? আমাদের ছেড়ে দাও। কি করে করেছি আমরা তোমার? তোরা ফিরতে চাস, কিন্তু আমার থেকে কেউ ফিরতে পারে না। এই গাছের নিচে আমার রক্ত পড়েছিল, তাদের রক্ত থাকবে। বাঁচাও বাঁচাও। হ্যাঁ, মরে গেল মরে। কি গো দাদা, একটা চা দিন, আর চাতে একটু লেবু দিবেন। আজ লেবু চা খাবো, অনেক দিন হলো লেবু খাই না। দিচ্ছি পেঁয়া যাবো। তা তোমার চাকরির কি খবর? এখনো চাকরি পেলে না? না গো চাচা, চেষ্টা তো করছি, পাচ্ছি কই। সংসারে তো আমি একাই বড় ছেলে, পড়াশোনা শেষ করে চাকরির জন্য ঘুরছি, চাকরি জুটছে কই। চিন্তা করো না, ভগবানের উপর ভরসা রাখো, একটা না একটা চাকরি পেয়েই যাবে। আর কত কষ্ট করব, সারাদিন খালি চাকরির পেছনে দৌড় আর ইন্টারভিউ, বুঝতে পারছি না কি হবে। একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম, মনে হলো এটা কি আমার ভুল নাকি সত্যি কান্নার আওয়াজ? রাতও হলো, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। আবার সেই কান্নার আওয়াজ। এটা কি আমার কানে বাজছে নাকি সত্যি কেউ কাঁদছে? কোথায় পালাবি? হ্যাঁ, কোথায় পালাবি? তোর ঘাড় মটকে দেবো আমি। না, আমি তোর ঘাড় মটকাবো। অনেক দিন হলো তাজা রক্ত খাই না। আমাকে ছেড়ে দাও। সবাই বলে এই গাছের নিচে ভূত থাকে, আজ দেখি সত্যি কেউ আসে কিনা। কই, কেউ আসছে? তবে কি আমি ভুল শুনেছি? না,
আজ সাহস করে ভূত দেখতেই হবে। কি ব্যাপার, কিসের আওয়াজ শোনা যাচ্ছে? কেউ মনে হয় আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। ওসব ভূত বলতে কিছু হয় না, আজ আমাকে কেউ আটকাবে না। সত্যি যদি ভূত হয়, আজ আমি দেখব আমি কত সাহসী। গ্রামের সব মানুষ শুধু শুধু ভয় পায়। কে রে আমার নাম ধরে ডাকছে? সামনে আয় বলছি। এই গাছ আমার, কে রে তুই? গাছ আপনার? আমি শুধু একটু দেখতে যাচ্ছিলাম। দেখে যাওয়ার সময় পেরিয়ে গেছে, এখন তোর সাথেই খেলবো লুকোচুরি। আমি তো বিশ্বাস করিনি সত্যি এখানে ভূত থাকে। আমাকে যেতে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমার পাশে মা আমার জন্য অপেক্ষা করছে। তোর এটা আগে ভাবা উচিত ছিল, এখন আমি তোকে ছাড়বো না, তোকে মেরে ফেলবো। আমাকে যেতে দাও। হয়ে যাচ্ছিস তুই? হ্যাঁ, আমার কাছে আয়। বাঁচাও বাঁচাও, মেরে ফেললো রে। কি গো গ্রামবাসীরা, তোমরা যে এত ওই নদীর ঘাটের সেই 20 বছর আগে তলিয়ে যাওয়া মাঝি নৌকা নিয়ে কথা বলো, এটা কি আসলেই সত্যি? আমার তো মনে হয় না, এসব আত্মা বলতে কিচ্ছু নেই। কি বলছিস রে রমেশ, তোর বিশ্বাস হয় না? একটু রাত ভার হলেই সেখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসে, আর তুই বিশ্বাস করিস না? তবে তুই এগিয়ে যা, দেখ কিছু আছে কি না। আমাকে মারাও তো সহজ না, আমি এসবে বিশ্বাস করি না। তোমরা দেখে নিও, আমি যাব আর ফিরে আসবো। রমেশ, তুই যাস না বাবা, তুই এই যুগের আধুনিক ছেলে, এজন্য বিশ্বাস করতে পারছিস না। কিন্তু আমার কথা শোন, ওখানে সত্যি ভূত আছে। 20 বছর আগে ওই নদীঘাটে একটি মাঝি মারা যায়। না, আমি তো যাবই, আমি এসবে বিশ্বাসই করি না। ঠিক আছে বাবা, আমার বলা উচিত ছিল, আমি বললাম। পিসিমা, ও পিসিমা, ভূত আত্মা বলতে কিছু হয়? আমার তো সব মিথ্যা মনে হয়। মানুষ মরার পরে আবার ভূত হয় কি করে? কি বলিস বাপু, ভূত যদি নাই থাকতো তাহলে এসব কথা যেত ওই রাতে, মনে নাই? তোর দাদু নদীর ঘাটে গিয়ে আর ফিরে আসেনি। সেই দিনের পর থেকে ওই নদীর ঘাটে আর কেউ নামে না। দাদুকে তো আর পাওয়া যায়নি বা ফিরে আসেনি, তবে কি তাকে ওই মাঝি মেরে ফেলেছিল? অন্য কিছু তো হতে পারে। সেই রাতে ঝড় উঠেছিল, এমনও তো হতে পারে দাদু ঝড়ে নদীতে ভেসে গিয়েছিল। তোকে বোঝানো যাবে না রমেশ, তুই নিজে যা বুঝিস। ঠিক বলেছ পিসিমা, আমিও সবাই বিশ্বাসী নই। কিন্তু বাপু, তুই যেন ওই নদীর ঘাটে যাস নে, এই ভুল করিস নে বাপু। কয়দিন আছিস, গ্রামে থেকে ঘুরে ভালোভাবে চলে যা শহরে। ঠিক আছে পিসিমা। সত্যি কি ভূত বলতে কিছু আছে? না না, আমি এসবে বিশ্বাসী নই। কিন্তু চাওয়ালা পিসিমা এদের কথা শুনে কেমন জানি আর ওই নদীর দিকে যাওয়ার আগ্রহটা বেড়ে গেল। কি আছে ওই নদীর ঘাটে? সত্যি কি আমার যাওয়াটা ঠিক হবে না? কি হচ্ছে আমার? হঠাৎ এত রাতে ঘুম ভেঙে গেল। আমার তো এমন হয় না। তবে কি আমার ভিতরে এখন ওই ঘাটের মাঝের ভূত বিষয়ে আতঙ্ক রয়ে গেছে? গণেশ, তুইও কি বিশ্বাস করিস ওই কালী মন্দির নদীর ধারে যে একটা ভূত মাঝির কথা শোনা যায় সেটা সত্যি? সে কি মরে সত্যি ভূত হয়ে ওই নদীতে নৌকা নিয়ে ঘুরে বেড়ায়? রমেশ, তুই ছোট থেকে শহরে মানুষ হয়েছিস, গ্রাম সম্পর্কে তোর কোনো ধারণা নেই, এজন্য তুই এসব বিশ্বাস করতে চাস না। কিন্তু 20 বছর আগে এই ঘটনা ঘটে আসতেছে, আর তোর দাদু ওই ঘাটে গিয়ে আর ফিরে আসেনি। তুই এসব থেকে দূরেই থাক। আরে কিছু হবে না, চল আজ রাতে ওখানে যাই। আমার উপর বিশ্বাস রাখ, ভূত বলতে কিচ্ছু হয় না। না বন্ধু, আমি ওসবে যাব না, তুই আমাকে জোর করিস না। তোকে আমি সাবধান করছি, তুই ওখানে যাস না। শোন বন্ধু, এই বিষয়ে কাউকে কিছু বলবি না। ঠিক আছে বন্ধু। কি খবর মোরল কাকা, কেমন আছেন? ভালো আছেন? গো বাবা, ভগবান রাখছে ভালো। তুমি কবে আইলে এই গ্রামে? এখন ঠিকঠাক আছে সব? তোমার পিসিমা কেমন আছে? ভালোই আছে কাকা। আচ্ছা বাবা, থাকো, আমি একটু বাজারে যাই। সবার কথা শুনে আমি আর থাকতে পারছি না। আমাকে সেই কালী মন্দিরের ঘাটে যেতেই হবে। আমাকে রহস্যটা জানতেই হবে। আজ রাতেই পিসিমা ঘুমিয়ে গেলে আমি ওই নদীর ঘাটে যাব। হঠাৎ কেমন জানি ভয় ভয় লাগছে। সত্যি অনেক অন্ধকার তো, কিচ্ছু দেখা যাচ্ছে না, একটা কিছু দেখা যাচ্ছে না, সব কেমন কালো কালো। কে তুমি?
অবশেষে তুই এসেছিস, এখন তোকে আর ফিরে যেতে হবে না। তোর দাদু অনেক সাহস ছিল, সে তো সাহস দেখাতে আমার কাছে ঝড়ের রাতে এসেছিল, আর আমি তার ঘাড় মটকে দিয়েছি। এবার তোর পালা। আমি এবার বিশ্বাস করছি সত্যি ভূত আছে, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ রয়, তোকে আজ মরতেই হবে। আমাকে বের হলো না। কি যে বিপদ, আজ দোকান বন্ধ করে বাজার করে বাড়ি ফিরছি, এত দেরি হচ্ছে, সামনে আবার অন্ধকার নদীর ঘাট, কেমন জানি খুব ভয় লাগছে। এত রাতে তুই আমার ঘাটে এসেছিস, আজ তোকে মেরে ফেলবো। আমাকে বেরো না, আমাকে যেতে দাও। তোদের গ্রামের মোড়ল একজন খুব ভালো লোক ছিল, আমাকে মেরে ফেললো। তুই তাদের সত্যিটা সবার সামনে আনতে পারলে তোকে ছেড়ে দেবো। তুই কি এই কাজ করতে পারবি? মোড়ল অনেক প্রভাবশালী লোক, আমি সত্যিটা আনতে গেলে তারা আমাকে সহ আমার পরিবারকে মেরে ফেলবে। তবে তুই মার, তোকে একটা সুযোগ দিয়েছিলাম, তুই সুযোগ গ্রহণ করতে পারলি না, মর এবার। ও আগো, মরে গেলাম রে, বাঁচাও। কি হলো পায়েল, তোমার মনে তো ভালো লাগছে কেন? বলবে তো, তোমার মন দেখে তো আমার ভালো লাগছে না। অনেক দিন হলো মায়ের বাড়ি যাই না। কতদিন হলো মায়ের হাতে বসে একটু আরাম করে খাই না। আহ, মায়ের হাতের মাংসের ঝোল কি না স্বাদ, মনটা জুড়িয়ে যায়। তোমারও তো খুব পছন্দ। কি কি বলছো? অনেকদিন হলো যাওয়া হয় না শ্বশুর বাড়ি, কিন্তু আজ আগে কাজে যাই, কাজ শেষে গিয়ে তারপর তুমি রেডি হয়ে থাকো। বেশি রাত করো না, আবার নদী পাড়ি দিয়ে ওপার যেতে হবে। বেশি রাত হলে চারদিক অন্ধকার হয়ে যাবে, তখন না পাওয়া যাবে মাঝি আর না পাওয়া যাবে নৌকা। ঠিক আছে, তুমি সব গুছিয়ে নাও। পায়েল, রেডি হয়েছো? বললাম রাত করো না, তাড়াতাড়ি ফিরো। দেখো কত রাত করে ফেলেছো। চলো এবার, নয়তো আর নৌকা পাবো না। কি গো মাঝি, ওপারে যাবে? হ্যাঁ যাবো, মাঝে আসুন। আমি তোদের অপেক্ষায় ছিলাম এতদিন। আমি সৎভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে বাঁচতে দেয়নি। ভূত, আমাদের মেরো না, আমরা তোমার কোনো ক্ষতি করিনি। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। শোন, তবে তুই জানিস না, পায়েল তোর বাবা গ্রামে মরে মিলে আমাকে মেরে ফেলে। আমি তাদের কাজে বাধা হয়েছিলাম বলে তারা অবৈধভাবে চাঁদাবাজি শুরু করেছিল, আর তাকে প্রতিবাদ করায় আমাকে মেরে ফেলে, আর টাকার ক্ষমতায় সত্যি ঘটনাটা লুকিয়ে ফেলে। না, আমার বাবা এমন করতে পারে না। আমার বাবা অনেক ভালো মানুষ। তোর বিশ্বাস হচ্ছে না? তুই গ্রামে যা আর খোঁজ নে, গ্রামের একজন আছে, সে এগুলো জানে, কিন্তু ওর মুখ ভয়ে কিছু বলে না। আমি তোদের এটা বলবো না, তোদের খোঁজে নিতে হবে, আর সত্যি পুরো ঘটনা গ্রামবাসীদের সামনে আনতে হবে। আর যদি আনিস, তবে আজ তোদের মরণ হবে না। আমাদের মেরো না, আমাদের মেরো না। আমরা সত্যিটা সবার সামনে আনবো। আমাদের ছেড়ে দাও, আমরা তোমার কাজ সফল করে তোমার ন্যায় আনবই। ঠিক আছে, আজ তোদের ছেড়ে দিচ্ছি, কিন্তু তোরা যদি আমার কাজ করতে না পারিস, তোদের ঘাড় মটকাবো। কি গো চাচা, কেমন আছো? তুই কাপ চা দাও। ভগবানের কৃপায় ভালোই আছি, দিতেছি। তা কবে আসলে? এই তো চাচা, আজই আসলাম, এসে আপনার দোকানে বসলাম। চাচা, অনেকদিন পর আপনার চা খেলাম। তা চাচা, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ মা, বলো, কি বলবে? চাচা, অনেকদিন আগে একটি মাঝি ছিল, তাকে হত্যা করে মেরে ফেলা হয়েছিল, কিন্তু কারা সেটা করেছিল আপনি কি কিছু বলতে পারবেন? মা, আমি তো এমন কিছু জানি না, কিন্তু এমন ঘটনা ঘটেছিল। তোমরা এই গ্রামে একটি বৃদ্ধ পিসিমা আছে, তার কাছে যাও, সে যদি কিছু বলতে পারে। ঠিক আছে চাচা। পিসিমা, আপনি কি আমাদের কিছু কথা উত্তর দিতে পারেন? হ্যাঁ বাবারা, বলো, কি জানতে চাও? আমাকে চিনতে পারছেন? আমি পায়েল। হ্যাঁ মা, চিনতে পেরেছি। পিসিমা, শুনেছিলাম অনেকদিন আগে একজন মাঝিকে নির্মমভাবে মেরে ফেলা হয়েছিল। আপনি কি কিছু জানেন এ সম্পর্কে? তোমরা হঠাৎ এসব কেন জানতে চাচ্ছ? আমি জানি কিছু কথা, কিন্তু তোমাদের কথা দিতে হবে। এসব যে আমি বলেছি তোমাদের, এ বিষয়ে তোমরা কাউকে কিছু বলবে না। ঠিক আছে পিসিমা। আমি ওই রাতে ছিলাম,
কিন্তু কেউ জানে না আমি একটি গাছের পেছনে লুকিয়েছিলাম। পায়েল, তোমার বাবা এবং ওই গ্রামের মোড়ল মিলে তাকে মেরে ফেলে। কেন মেরে ফেলে? তোমার বাবা আর ওই মোড়লের সাথে মাঝির কিছু টাকা পয়সার বিষয় নিয়ে ঝামেলা হয়। তারা অবৈধভাবে চাঁদাবাজি করছিল, আর মাঝি তাতে প্রতিবাদ জানালে তারা তাকে মেরে ফেলে। কিন্তু তাদের ক্ষমতা আর টাকার জোরে এই ঘটনাটা কেউ জানে না। এবার সব পরিষ্কার হলো পিসিমা। আপনাদের সবাইকে ডাকার একটাই উদ্দেশ্য, আমরা কিছু সত্যি কথা আপনাদের সামনে আনতে চাই। হ্যাঁ বলো, কি বলতে চাও তোমরা? 20 বছর আগে একটি মাঝিকে নির্মমভাবে মেরে ফেলা হয়, কারণ সে অবৈধভাবে চাঁদাবাজি করার বিপক্ষে প্রতিবাদ করে। আপনারা কি এ সম্পর্কে কিছু জানেন? না, আমরা এ সম্পর্কে কিচ্ছু বলতে পারছি না। মেরে ফেলা হয়েছিল, কিন্তু কে মেরেছিল সে সম্পর্কে আমরা জানি না। কি বলছো তোমরা? 20 বছর আগে কে মারা গেল, এতদিন পরে এসব খোঁজ করছো? আমাদের কিছু হবে না, কিন্তু আজও ওই মাঝির আত্মা নদীর পাড়ে আর্তনাদ করছে এবং মুক্তি না পেয়ে ছটফট করছে। আর ওনাকে মেরেছেন আর কেউ না, আমার বাবা আর মোড়ল মশাই। আর টাকার ক্ষমতায় সে ঘটনাটি আজ পর্যন্ত লুকিয়ে রেখেছেন। মরল মশাই, পায়েলের বাবা, আপনার এত বড় সর্বনাশ আজও মাথা উঁচু করে চাইছেন? না না, আমরা কিছু করিনি, আমাদের যেতে দাও। হ্যাঁ, আমরা কিছু করিনি, সব মিথ্যা, সবাই বিশ্বাস করুন, আমাদের যেতে দাও। মোড়ল মশাই এবং বাবা, আজ আমার বলতে ঘেন্না হচ্ছে, আপনারা নিজ স্বার্থে বাধা আসার জন্য একজন সৎ মাঝিকে মেরে ফেলেন, সে শুধু আপনাদের অবৈধ কাজে বাধা দিয়েছিল বলে। আমাদের মাফ করে দেন, আমরা নিজেদের লালসায় টাকার ক্ষমতা অন্ধ হয়ে গিয়েছিলাম। না, তোমাদের কোনো মাফ নেই। তোমরা যে পাপ করেছো তার ফল তোমরা পাবে। তোমাদের শাস্তি ও মাঝির আত্মাই দিবে। বাবা, আজ তুমি নিজের কর্মের ফল পেলে, আর অসহায় মাঝিটির আত্মা মুক্তি পেল।